আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ট্রান্সলিক্সের একটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা ট্রান্সলিক্স ব্যবহার করতে পারেন এবং কেন ট্রান্সলিক্স এক্সটেনশন এবং কীভাবে ইনস্টল করবেন। যেহেতু এটা ওয়েব স্টোরে এখনও নাই, সেহেতু আপনাকে আনপ্যাকড ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কীভাবে করবেন দেখাই দেব। তো ট্রান্সলিক্স হচ্ছে একটা এআই পাওয়ার্ড ক্রোম এক্সটেনশন, যেটা দিয়ে আপনি আপনার যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং যে কোনো ভাষা থেকে আর কি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এবং হয় ট্রান্সলিক্স যদি আমি বলি এফোর্টলেস কমিউনিকেশন, যেমন ধরুন আপনি কাস্টমার ক্লায়েন্ট অথবা যে কোনো কারোর সাথে আপনি কথা বলছেন এবং আপনি আসলে ওই ভাষাটা ভালো জানেন না। আপনি ধরেন কাউকে কোনো মেসেজ পাঠাবেন, সে আসলে বাংলা জানে না, ইংলিশ জানে অথবা হিন্দি জানে। এখন আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে কিন্তু সুন্দরভাবে মেসেজটা লেখার পরে আপনি কিন্তু ওই ইনপুট বক্স, যেমন ধরেন আমি এটা হচ্ছে চ্যাট বক্স, এখানে আমি লিখলাম যেমন আমি ভালো আছি। এখন আমি এটা কন্ট্রোল অথবা এখানে যদি প্রেস করি তাহলে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে রিপ্লেস হয়ে যাবে টেক্সটটা। যেমন এখানে আমি কন্ট্রোল প্রেস করলাম, তো দেখেন আই এম ফাইন। এখন যদি আমি আবার বাংলাটা সিলেক্ট করি, আমি ভালো আছি। এখন যদি আমি লং প্রেস করি, যেমন আমি এখানে কি বলা হয়েছে, এখানে আমি যদি ডকুমেন্টেশনে যাই, এখানে এফোর্টলেস কমিউনিকেশন, তো এইভাবে আপনি এখানে এখন বাংলা ট্রান্সলেট হচ্ছে, আপনি সেটা সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। আন্ডারস্ট্যান্ড ইনকামিং মেসেজেস, যেমন কেউ আপনাকে মেসেজ পাঠাইছে অথবা আপনি কোনো ডকুমেন্ট পড়তেছেন, আপনি আসলে কোনো সেন্টেন্সের মিনিং অথবা কেউ একটা মেসেজ পাঠিয়েছে জানেন না, আপনি কিন্তু সেটা সিলেক্ট করে আপনি যদি লং প্রেস করেন তাহলে কিন্তু এই সাইডে আপনি কিন্তু মিনিংটা দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাবেন আর কি। এই প্রভাবটা ব্যাকিং থেকে আসতেছে, মানে পুরো এক্সটেনশনের এপিআইস ম্যানেজমেন্ট আর কি আলাদা একটা জায়গা থেকে হইতেছে, এক্সপ্রেস অ্যাপ মানে এক্সপ্রেস দিয়ে। তো আমি যদি এখান থেকে দেখাই, তো এখান থেকে এই যে দেখেন এই হইতেছে আপডেটস এপিআই এর ইনফো। আমি চাইলে কোনো ভার্সন আপডেট করলে এখান থেকে ইউজারকে জানাইতে পারবো। এবং তো এইভাবে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারেন। তো শুধু বাংলা ইংলিশে না, আপনি এই সেটিং থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনি যে ভাষা রাখতে চান আর কি, যে ভাষা আপনার দরকার। যেমন এখানে আমি সিলেক্ট করলে এখন বিএন দেখাচ্ছে, এখানে আপনি যদি চান হিন্দি রাখবেন, অন্য কোনো ভাষা রাখবেন, আপনি রাখতে পারেন। এখন দেখাই কীভাবে আসলে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এখানে কিছু স্টেপ দেখানো হয়েছে। যেমন ফার্স্ট এখানে আপনার কি ক্লিক হ্যাড টু ডাউনলোড দ্য জি ফাইল, আপনার এক্সটেনশনের জি ফাইলটা ডাউনলোড করা লাগবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে সময় থাকলে এই ডক্সটা সুন্দরভাবে পড়ে দেখবেন, মানে আপনাদের সময় থাকলে আর কি ডক্সটা পড়ে দেখবেন। আমি সুন্দরভাবে এখানে বোঝাই দিচ্ছি, আপনি ইমেজ দিয়ে দেখাই দিচ্ছি আসলে কীভাবে কী করবেন। এবং জিপ ফাইলটা আপনাকে আনজিপ করতে হবে, যেমন এই ফাইলটাকে আনজিপ করি আমি। ওকে, যেমন আনজিপ করলাম, তো আগে থেকে অনেক ফাইল আছে, আমি এগুলো রিমুভ করি। ওকে, তো আবার ডাউনলোড করলাম। তো এখন যদি ফাইলটা আমি আনজিপ করি, এখন এই যে ফোল্ডারটা আপনাকে আপলোড করতে হবে এবং কোথায় আপলোড করতে হবে এখানে বলা হয়েছে, এই যে দেন গো টু chrome//extensions and enable developer mode and finally click the unpacked and upload the extracted folder. তো এখন আপনি এই ইউআরএলটা কপি করবেন, এখানে ক্রোমের প্রোটোকল থেকে আপনি এক্সটেনশনে যাবেন। তারপর আমি এটা রিমুভ করলাম। তারপর আপনি দেখবেন এটা যদি আপনার ডেভেলপার মোড অন করা না থাকে তাহলে কিন্তু আপনি আনপ্যাকড ফাইল আপলোড করার অপশন পাবেন না। ডেভেলপার মোডটা অন করে নেবেন, তারপর এখান থেকে আপনি যে ফোল্ডারটা আনজিপ করলেন এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলে দেখবেন এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। তো এখনই আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাকে যে প্রোভাইডার সেট আপ করা লাগবে। যেমন এখানে আমি 3টা প্রোভাইডার অ্যাড করে রাখছি, গ্রক, হাগিং ফেস এবং জেমিনাই। এখন আপনি এই 3টা প্রোভাইডারের যে কোনো একটা এপিআই কি অ্যাড করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এই প্রোভাইডারগুলো আপনাকে এলএলএম মডেল প্রোভাইড করে। এই জন্য আপনাকে প্রোভাইডারের এপিআই কি অ্যাড করা লাগবে। তো আমি ডিফল্ট কোনো রাখি না, এই জন্য আপনাকে নিজে এপিআই কি অ্যাড করা লাগবে। তো এখানে ইউজ গ্রক ফর দ্য বেস্ট পারফরমেন্স, অ্যাড এ গ্রক এপিআই কি ফর অপটিমাল রেজাল্টস। ওকে, তো আপনি গ্রক না, আপনি আর অন্য কোনো জেমিনি অথবা হাগিং ফেসও এখানে অ্যাড করতে পারেন। তো গ্রকের গ্রক কনফিগারেশনে আমি দেখা দিচ্ছি কীভাবে আপনি গ্রকের এপিআই কি পাবেন, এবং হাগিং ফেস এবং জেমিনিও দেখানো হয়েছে। তো এপিআই কির জন্য আমরা যদি grok.com-এ যাই, এখান থেকে আপনি লগ ইন করবেন। তো আমি যদি লগ আউট করি, তো আপনাদের দেখানোর জন্য আমি লগ আউট করলাম। আমার আগে থেকে এখানে লগ ইন অথবা লগ ইন উইথ জিমেল দিই। আপনারা লগ ইন উইথ জিমেল দিলে
তো এখানে যদি আপনি এপিআই কিসের মধ্যে যান, তাহলে এখানে কি ক্রিয়েট এ নিউ এপিআই কি, এপিআই কি নাম দিবেন, এটা নাম দিলাম টেস্ট, এবং সাবমিটে ক্লিক করলে আপনার এপিআই কি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করলাম। এখন আপনারা এক্সটেনশনসটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে প্রোভাইডার, এগুলো ব্যাকিং থেকে আসতেছে, আমি চাইলে আরও প্রোভাইডার অ্যাড করতে পারবো। এবং গ্রক এখানে, অথবা আপনি যে কোনো গ্রক, হাইং ফেস অথবা জেমিনাই, আপনার যেটা ভালো লাগে আপনি এপিআই কি অ্যাড করতে পারেন। কিন্তু গ্রকের হইতে পারে লিমিটেশনটা ভালো আমার কাছে মনে হয়েছে। ওকে, আপনি গ্রক লিমিটস লিখে সার্চ করলে দেখবেন আসলে। এবং গ্রকের ব্যাকএন্ডে মানে আমি লামা 70 বিলিয়ন প্যারামিটারের মডেলটা ব্যবহার করতেছি, এই জন্য মোটামুটি আপনি লিমিটস ভালোই পাবেন। এবং এখান থেকে আপনি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন, আসলে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি প্রাইমারি রাখতে চাচ্ছেন বাংলার জায়গায়। যেমন বর্তমানে যেটা বাংলা আছে, যেমন আমি এখন হিন্দি রাখলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। এখন যদি আমি সেভ দিই, তো দেখুন ভ্যালিডেট সাকসেসফুল, এখানে ভুল আবার এপিআই কি দিলে হবে না। তো এখন যদি আমি এইখানে যাই, যেমন ধরেন এখন যদি আমি লিখি আমি ভালো আছি, কন্ট্রোল এম, এখন এটা হিন্দিতে কিন্তু হয়ে গেছে, কারণ আমি এটা সেটিং থেকে হিন্দি অ্যাড করছি। আপনি চাইলে এবং কন্ট্রোল ই দিলে এটা কিন্তু ইংলিশে হয়ে যাবে। তো এই ছিল অল অ্যাবাউট এক্সটেনশন। আপনারা যদি চান এটা আরও ভালোভাবে পড়তে পারেন। এবং বাংলা রেজাল্ট হইতে পারে আপনার অনেক সময় টুকটাক রেজাল্ট আপনার মন মতো নাও হইতে পারে। এবং এটা যদি মানুষ ব্যবহার করে, এটার যে এআই রেসপন্স এবং ইউজার মেসেজ হিস্টোরি আছে, এবং কোন জায়গায় এআই রেসপন্স ভুলভাল দিতেছে, এগুলো কিন্তু এআইকে আবার বোঝায়া বেটার রেজাল্টে আনা যাইতে পারে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। এবং এই গিটহাব রিপোতে গিয়ে আপনারা চাইলে একটা স্টার দিতে পারেন যদি ভালো লাগে। এবং আপনারা যদি নিচে যান, এখান থেকে ইস্যুজ আছে, অপশন আছে, ইস্যুজ ক্রিয়েট করতে পারেন। কোনো সাজেশন থাকলে আমার ইমেল অ্যাড্রেসে জানাইতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।